আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলছি, ময়মনসিংহ মুক্তাগাছা। আজকে যে বিষয়গুলো নিয়ে থাকবে, অন্যান্য মাছের থেকে তেলাপিয়া দ্রুত বর্জনশীল কেন হয়? অনেকে দেখা যাচ্ছে আপনারা মনোসেক্স তেলাপিয়া বলে দিচ্ছে, আসলে ওনাদের মনোসেক্স হচ্ছে কিনা, আদতেও কি মনোসেক্স উনি দিচ্ছে কিনা, সেটা কিন্তু আপনি এনশিওর করে নিতে হবে। আবার পাশাপাশি তেলাপিয়ার সঠিক জাত নির্বাচন করতে হবে। আমাদের হ্যাচারিতে টাইগার সুপার, মনোসেক্স তেলাপিয়ার পোনা উন্নত মানের ইনব্রিডিং মুক্ত মাছ আমরা উৎপাদন করে থাকি। তার ফলে 28 দিন হরমোন ট্রিটমেন্ট করে থাকি। এই তেলাপিয়া আমরা 28 দিন কেমনে হরমোন ট্রিটমেন্ট করে থাকি? উন্নত মানের বুড মাছ থেকে আমরা ডিম কালেকশন করি। ডিম কালেকশন করার পরে হ্যাচিং এ আনি, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে জারের মধ্যে দিয়ে এটা 15-72 ঘন্টার মধ্যে আমাদের মাছগুলো ফুটে বের হয়ে যায়। বের হওয়ার পরে আমরা 7 দিন হাউজে সার্কুলার ট্যাঙ্কে আমরা খাওয়াই। খাওয়ানোর পরে পরে 15 এসআরটি হাঁপাতে 21 দিন আমরা হরমোন ট্রিটমেন্ট করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে 30 দিনও হরমোন খাওয়ানো লাগে। কারণ হলো তারপরে কিন্তু আমরা সুন্দর করে গেটিং করে, যেটা একদম পিন মাছ আছে সেটা কিন্তু একদম ফালিয়ে দিই, মানে অন্য পার্টিকেও দিই না বা কোনো কাস্টমারের হাতে আমরা তুলে দিই না। কারণ হলো এই মাছগুলো আমরা নিজে কালচার করি বা একটা পুকুরে চাপে রেখে দিই, এটা দেখি রেজাল্ট কেমন হয়। সেক্ষেত্রে আমাদের তেলাপিয়া 100% মনোসেক্স তেলাপিয়া। এই তেলাপিয়া যদি আপনি চাষ করতে চান, অবশ্যই কিছু করণীয় আছে। ভালো জাতের পোনা আপনি নির্বাচন করতে হবে এবং যে মাছের যে খাবার সেটা ব্যবহার করতে হবে। তেলাপি মাছের খাবার আপনার সম্পূর্ণ 26 থেকে 30% সম্পূর্ণ খাবার ব্যবহার করতে হবে। তার ফলে যদি আপনি 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। তার পাশাপাশি অবশ্যই মাছের গ্রোথ আসার পিছনে আপনি ভালো করে আপনি ভালো মানের ফিড নির্বাচন করলে আপনি আপনি কিন্তু বেশি একটা খরচ লাগবে না, ওষুধপাতি লাগবে না। এবং 1 থেকে 1.5 মাস পরে আপনি দেখতে পারবেন আপনার মাছের গ্রোথ কেমন আছে। অবশ্যই আপনার পুকুরে ভিটামিন, মাল্টিভিটামিন এবং যে কোনো ভালো কোম্পানির মাল্টিভিটামিন, এনজাইম খাওয়ালে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, 15 থেকে 20 দিন পরে পরে পুকুরে প্রতি শতাংশে 200 গ্রাম করে চুন, লবণ প্রয়োগ করতে হবে। এইভাবে ব্যবহার করার পরে আপনি কিন্তু মাছ দ্রুত বর্জনশীল তেলাপিয়া মাছ চাষ করে হাজার হাজার খামারি ভালো লাভবান হচ্ছে। একটি পুকুরে যদি বারবার মাছ করেন, তেলাপিয়া মাছে ভালো লাভবান হবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খামারিদের রাস্তা, রূপালী মৎস্য হ্যাচারির মাছের পোনা। আপনাদের যদি কারো বুঝতে কষ্ট হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা ভালো করে সুন্দর করে পরামর্শ আমরা দিয়ে থাকবো। ভালো থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।